সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ দুপুর। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যেখান থেকে আপনারা এটিএন বাংলা দেখছেন, সবাইকে সাদর আমন্ত্রণ। বাইট কেয়ার ল্যাব নিবেদিত সাইবার সিকিউরিটি রিলেটেড একটি ভিন্নধর্মী অনুষ্ঠান সাইবার টকে। আমি আছি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট ইশতিয়াক জামিল। আজকে আমাদের সাথে আছেন দুজন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ, মোহাম্মদ তৌহিদ হোসাইন, হেড অফ সাইবার সিকিউরিটি অ্যান্ড এমআইএস ডিপার্টমেন্ট, সিটিজেন ব্যাংক লিমিটেড, এবং কে এম মহিউদ্দিন, চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার, ওয়ান ব্যাংক লিমিটেড। আজকে আমাদের টপিক ডিজিটাল এন্ড পয়েন্টের সুরক্ষা। আমার প্রথম প্রশ্ন থাকবে তাহিদ ভাইয়ের কাছে, ডিজিটাল এন্ড পয়েন্ট কী এবং সাইবার সিকিউরিটির ক্ষেত্রে এগুলো কতটা গুরুত্বপূর্ণ? ডিজিটাল এন্ড পয়েন্টের সুরক্ষাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? এখানে একটা জিনিস সেটা হলো বর্তমান সরকারের একটা স্মার্ট বাংলাদেশ গঠনের পরিকল্পনা আছে, এবং স্মার্ট বাংলাদেশ গঠনের 4টি পিলারের মধ্যে একটি পিলার হলো স্মার্ট সিটিজেন করা। এখন স্মার্ট সিটিজেন করার লক্ষ্যে এই সাইবার টক প্রোগ্রামটি খুবই প্রয়োজনীয় বলে আমি মনে করছি। এখন আসি আমাদের আপনাদের কোশ্চেনের ব্যাপারে। যে কোশ্চেনটা আপনি করেছেন আমাকে, প্রথমে হলো আমাকে বুঝতে হবে ডিজিটাল এন্ড পয়েন্টটা কি। ডিজিটাল এন্ড পয়েন্টগুলো হলো আমরা যে অর্গানাইজেশনে বা পার্সোনালি যে ডেস্কটপ, আপনার ল্যাপটপ, তারপর আমাদের ট্যাবলেট, সার্ভার, আমার মোবাইল ডিভাইস, স্মার্টফোন ডিভাইস, তারপর আমাদের প্রিন্টার হতে পারে, স্ক্যানার হতে পারে, এটিএম হতে পারে, মানে যেগুলোর সাথে আসলে আমাদের ইউজারদের একদম স্ট্রেইট কমিউনিকেশন থাকতেছে, সেটাই হলো কি আসলে আমাদের এন্ড পয়েন্ট। মানে এন্ড ইউজারের কানেক্টিভিটি যাদের সাথে থাকতেছে তারাই হলো আসলে আমাদের এন্ড পয়েন্ট। জি জি, একদম। আচ্ছা, আমরা এগুলো কি সুরক্ষার জন্য আমরা কিভাবে? আচ্ছা, হ্যাঁ, সুরক্ষার জন্য, হ্যাঁ, সুরক্ষার ব্যাপারটার আমি আগে বলি যে এটা কীভাবে অ্যাটাকটা হতে পারে। হ্যাঁ, অ্যাটাকটা আমরা যেটা জানি, আমরা এখন প্রায় শুনছি যে হ্যাঁ, ফিশিং অ্যাটাক, র্যানসমওয়্যার। আসলে ফিশিং অ্যাটাক, র্যানসমওয়্যার অ্যাটাকগুলো কি? এইখানে আমাদের যে জিনিস, ধরেন আমাদের অর্গানাইজেশনে এমডি মহোদয়ের কাছে প্রচুর পরিমাণে মেইল আসেন। তো মেইল আসেন, এখন কথা হলো উনি অনেকগুলো মেইল চেক করে হয়তো বা একটা ম্যালিশিয়াস মেইল, ফিশিং মেইলকে উনি ক্লিক করলেন অনিচ্ছাকৃতভাবে, অথবা খেয়াল করেননি। তখন হতে পারে কি, এই যে আমাদের ক্রিমিনালরা, সাইবার ক্রিমিনালরা এটাকে ওনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটাকে ইউজ করে উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে মেইল করে দিতে পারেন, এবং উচ্চপদস্থ কর্মকর্তা মনে করবেন যে এটি এমডি মহোদয়ের মেইল, একটা ইনস্ট্রাকশন হিসেবে তারা এক্সিকিউট করে দিতে পারে, যেমন ফান্ড ট্রান্সফার করে দিতে পারে, একটা বিগ একটা ডাটা অন্য একটা অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফারের ইনস্ট্রাকশন আসতে পারে, তখন ওনারা ফান্ড ট্রান্সফারটা করে দিতে পারে। এইভাবে ধরেন একটা আমাদের অর্গানাইজেশন অনেকগুলো এন্ড পয়েন্ট থাকে, অনেকগুলো ডেস্কটপ থাকে, ইউজারই একটা এন্ড পয়েন্টে বসে আছে, রাইট? হ্যাঁ, তো ওইখান থেকে হতে পারে কি সাইবার ক্রিমিনালরা ওইখান থেকে একটা কন্ট্রোল নিয়ে নিল। কন্ট্রোল নেওয়ার পর ওনারা করলো কি, পুরো নেটওয়ার্কের মধ্যে ছড়িয়ে গেল, এবং ওখানে আমাদের যেসব সেন্সিটিভ ডেটাগুলো আছে, ইনফরমেশনগুলো আছে, ওনারা করলে কি এই সাইবার ক্রিমিনাল মানে এনক্রিপ্ট করে ফেললো। এনক্রিপ্ট করে তারা একটা মুক্তিপণ এবং ভালো মানের চাঁদা আদায় করলো। তখন আমরা করবো কি, এই ডেটাগুলোকে বাঁচানোর জন্য বা আমাদের রিইউজেবল করার জন্য আমরা ওনাদের টাকা দিতে বাধ্য হবে। এইগুলো হলো ওয়ান কাইন্ড অফ আমাদের, এই জন্য আসলে আমাদের ডিজিটাল এন্ড পয়েন্টগুলো সুরক্ষা। এখানে আসলে আমাদের অর্গানাইজেশনের রেপুটেশন এবং ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেশন, এই জিনিসগুলো আসলে রিলেটেড থাকতেছে। আমার সেকেন্ড কোশ্চেন হলো মহিউদ্দিন ভাইয়ের কাছে, ডিজিটাল এন্ড পয়েন্টগুলোর সাথে সম্পর্কিত সাধারণত কি কি ভালনারেবিলিটিগুলো আসলে আমাদের এখানে এক্সিস্ট করতেছে, ডিজিটাল এন্ড পয়েন্টের ভালনারেবিলিটি? তো প্রথমে আমরা আসলে যে আমাদের যেই ডিভাইসগুলো আমরা ইন পয়েন্ট ডিভাইস হিসাবে বলছি, আসলে এই ডিভাইসগুলো নেটওয়ার্ক কানেক্টেড ডিভাইস হয়, যে এই ডিভাইসগুলো দিয়ে সাধারণত আমরা ডেটা প্রসেস করি এবং সার্ভিস ইনশিওর করি। এখন এটা ইউজার লেভেলে হতে পারে, কর্পোরেট লেভেলে হতে পারে, অর্গানাইজেশন লেভেলে হতে পারে। এখন এই ডিভাইসগুলো আবার আইওটি ডিভাইস, এটা আসলে খুব ডাইভার্স একটা শব্দ, আইওটি ডিভাইস। এই আইওটি ডিভাইসগুলোর মধ্যে হতে পারে স্মার্টফোন, টিভি, ফ্রিজ, আমাদের হোম যে অ্যাপ্লায়েন্সগুলো আছে সেগুলো হতে পারে। সেই সঙ্গে আরেকটি শব্দ আসছে আইআইওটি ডিভাইস, ইন্ডাস্ট্রিয়াল আইওটি ডিভাইস যেগুলো বলি আমরা। এরপর মেডিকেল ডিভাইস হতে পারে, এরপরে আমাদের
প্রিন্টার স্ক্যানার যেগুলো অনলাইনে থাকে, যেগুলো দিয়ে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ইনসিডেন্ট ঘটছে আমরা জানি, এটা পেপার পত্রিকাতে বা ওয়ার্ল্ড ওয়াইড আমরা ট্রেন্ড অ্যানালাইসিস করে দেখতে পাচ্ছি এই যে বিষয়গুলো। এখন এইগুলো যে অ্যাটাকার দ্বারা, সাইবার অ্যাটাকার দ্বারা যে অ্যাটাক হচ্ছে, নিশ্চয়ই কোনো ধরনের কোনো সিকিউরিটি ফ্লজ এখানে থেকে যাচ্ছে। এই সিকিউরিটি ফ্লজগুলোকেই আসলে বলছি আমরা ভালনারেবিলিটি। এখন এই ভালনারেবিলিটিকে এক্সপ্লয়েট করছে সাইবার অ্যাটাকাররা, বিভিন্ন ধরনের অ্যাটাক জেনারেট করছে। অ্যাটাকের মধ্যে হতে পারে ম্যালওয়্যার অ্যাটাক, র্যানসমওয়্যার অ্যাটাক হতে পারে, ফিশিং অ্যাটাক হতে পারে, সেই সঙ্গে এখানে ডেটা ব্রিচের ঘটনা ঘটতে পারে, ডিডস অ্যাটাক, এপিটি অ্যাটাক, এই ধরনের অ্যাটাকগুলো আসলে মানে ভালনারেবিলিটি থাকলেই এই অ্যাটাকগুলো ঘটবে, কারণ অ্যাটাকাররা সবসময় এই ভালনারেবিলিটিগুলো নিয়েই কাজ করতে থাকে। এখন অ্যাটাকগুলো, এই যে অ্যাটাকগুলো জেনারেট হচ্ছে এবং সাকসেসফুলি এক্সিকিউট হচ্ছে, কেন? এখানে আমাদের ভালনারেবিলিটি রয়ে গেছে। ভালনারেবিলিটি মিনস এটাকে আমাকে অ্যাটাকারদের কাছে একটা ব্যাকডোর তৈরি করে দিচ্ছে, যেখানে অ্যাটাক সার্ভিসটাকে সাইবার অ্যাটাকারদের কাছে বা যারা অ্যাটাকার আছে তাদের কাছে ওপেন করে দিচ্ছে, যেখান থেকে ওই ভালনারেবিলিটিকে এক্সপ্লয়েট করে অ্যাটাকাররা অ্যাটাক জেনারেট করে যাচ্ছে, মানে অ্যাক্সেসটা সে নিয়ে নিচ্ছে অ্যাটাকাররা। সেক্ষেত্রে হতে পারে আমাদের প্রথম ভালনারেবিলিটিজের প্রথম আইটেমটা হচ্ছে পিপল। কেন পিপল? পিপল আমাদের ইনফরমেশন সিকিউরিটির তিনটা মেথড আছে। মেথডগুলো হচ্ছে পিপল, প্রসেস অ্যান্ড টেকনোলজি। পিলার্সটাকে আমরা বলছি সিআইএ, বাট মেথডটা যেটা আমরা সেটা বলছি হচ্ছে পিপল, প্রসেস অ্যান্ড টেকনোলজি। এখন পিপল কি করছে? প্রসেসকে ডেভেলপ করছে, তাদের গভর্নেন্সটাকে ইনশিওর করছে, টেকনোলজিকে সে কন্ট্রোল করছে। যদি পিপল ভালনারেবল হয়ে যায়, আলটিমেটলি বাদবাকি দুটো ভালনারেবল হয়ে গেল। মানে পিপলকে কম্প্রোমাইজ করলে আসলে সম্পূর্ণটাই টেকনোলজি, আমি যতই হার্ডেনিং করি না কেন, যতই আমি প্রপারলি সিকিউরিটি ইনশিওর করি না কেন, সেখানে আসলে ভালনারেবিলিটিস থেকেই যাবে। এরপরে যদি থাকে আমাদের সিস্টেমে যদি কোনো আনপ্যাচ ওএস, আনপ্যাচ সফটওয়্যার, ফার্মওয়্যার প্যাচিং হচ্ছে না, ফার্মওয়্যার আপডেট হচ্ছে না, এই ধরনের ডিভাইসগুলো যদি থেকে থাকে, মানে প্যাচ ম্যানেজমেন্ট যদি ইনশিওর না করি, চেঞ্জ ম্যানেজমেন্টটাকে যদি আমরা ইনশিওর করতে না পারি, এরপরে আমরা দেখতে পাচ্ছি এটিএম, সিআরএমএ মেশিন অনেক সময় ইউএসবি পোর্ট ওপেন থাকে, এন্টি স্কিমিং ডিভাইসগুলো ইনস্টল করা যদি না থাকে, ব্যাকডেটেড ওএস থাকতে পারে, আনসাপোর্টেড বা আনঅথরাইজড সফটওয়্যার থাকতে পারে, এগুলো যদি থাকে তাহলে সেখানে কিন্তু ভালনারেবিলিটিসের আইডেন্টিফাইড ভালনারেবিলিটিস অনেক বেশি থাকবে, এবং এগুলোর মার্কেটে কিন্তু আমরা সিভি স্কোর দেখতে পাই এগুলোর আসলে। এছাড়াও আরও যদি আমরা চিন্তা করি যে ফিজিক্যাল সিকিউরিটিটাও যদি আমরা ইনশিওর করতে না পারি, এটাও একটা বড় ভালনারেবিলিটিস। আমাদের ল্যাপটপ আমরা ওয়ার্ক স্টেশনে কাজ করছি, বাসায় কাজ করছি, এবং বিভিন্ন জায়গায় আমরা ক্যারি করছি, সেখানে আমাদের সেন্সিটিভ পার্সোনাল ডেটা, অর্গানাইজেশনাল ডেটা থাকতে পারে, সেই ল্যাপটপটা চুরি হয়ে যেতে পারে, অথবা সেখানে আনঅথরাইজ অ্যাক্সেস ঘটতে পারে, আমি যখন আনঅ্যাটেন্ডেড অবস্থায় থাকবো এই ফিজিক্যাল অ্যাসেটগুলো, সেক্ষেত্রে আমাদের একটা বড় ভালনারেবিলিটিস রয়ে গেছে আমাদের এই জিনিসগুলো। এবং আমাদের যদি আরও যে আমরা একটু ডিপলি চিন্তা করি, যে আমরা যখন বিভিন্ন সময় রিমোট অ্যাক্সেস করি, এই রিমোট অ্যাক্সেসগুলো যদি সিকিউর রিমোট অ্যাক্সেস না হয়, বিশেষ করে আরডিপি যখন আমরা করি, অথবা ভিপিএন উইক অথেন্টিকেশন সহ যখন আমরা ভিপিএন করব, তখন অ্যাকচুয়ালি আসলে এখানে বড় ধরনের একটা ভালনারেবিলিটিস এবং আনঅথরাইজ অ্যাক্সেসকে এখানে আসলে প্রভোগ করা হচ্ছে। এখানে আসলে আমাদের অ্যাওয়ারনেসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা এখন একটা ব্রেক নিব, ব্রেক নিয়ে আবার আমরা ফিরে আসবো ডিজিটাল এন্ড পয়েন্ট সুরক্ষায়। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ আমাদের সাইবার টক অনুষ্ঠানে থাকার জন্য। এখন আমরা আবার কোশ্চেন পর্বে ফিরে যাচ্ছি আমাদের ডিসকাশনে। এখনকার আমাদের নেক্সট কোশ্চেন তাহিদ ভাইয়ের কাছে, আমাদের অর্গানাইজেশনগুলো কিভাবে নেটওয়ার্কে এন্ড পয়েন্টগুলোকে সিকিউর করতে পারে, সেই জিনিসগুলো একটু আমাদেরকে একটু বুঝিয়ে বলতে। এখানে আমাদের সিকিউরিটি ব্যাপারটা একটু বুঝতে হবে, যে আমাদের হ্যাকিংগুলো আসলে খালি বাইরের থেকে হবে এমন কথা নয়, আমাদের ইন্টারনালিও হতে পারে। ফার্স্টে আমাদের যে প্যারামিটারটা আমাদের যে বাইরে থেকে আসবে, যে প্যারামিটারটা সিকিউর করতে হবে। যেমন এই জন্য আমরা নেক্সট জেনারেশন ফায়ারওয়ালটা ইউজ করতে পারি। তারপর হলো যে আমরা সিকিউর ওয়েব গেটওয়ে ইউজ করতে পারি, এবং বর্তমান সময় প্রতিটি ব্যাংকেই আমাদের ইন্টারনেট ব্যাংকিং সেবা দিচ্ছে, এবং এই ইন্টারনেট ব্যাংকিং সেবাতে জানি কোনো রকম ক্রস সাইট স্ক্রিপ্টিং, ক্রস সাইট ফরজারি এবং এসকিউএল ইনজেকশন, ডিডসের মতন ডিডসের অ্যাটাক না হয়, এই জন্য আমরা এই টাইপের অ্যাটাকগুলো যেমন ওয়াফ ইউজ করতে পারি, রাইট। তারপর আমরা হলাম ফিশিং, স্পুফিংয়ের জন্য আমরা ইমেল সিকিউরিটি ইউজ করতে পারি। দেন আমরা এবার আসবে এন্ড পয়েন্ট সিকিউরিটি, আমাদের একদম এন্ড পয়েন্ট সিকিউরিটি। এন্ড পয়েন্ট সিকিউরিটির জন্য আমরা কী ইউজ করতে পারি সেটা আমরা সবাই জানি, যে আমরা অ্যান্টিভাইরাস, অ্যান্টি ম্যালওয়্যার, তারপর আমাদের প্যাচগুলো আপডেট থাকতে হবে, ইডিআর থাকতে হবে। তারপর হলো এর মধ্যে আমাদের যে মিডিয়াগুলো আছে, যেমন আমাদের ফ্ল্যাশ ড্রাইভ বা পেন ড্রাইভ,
সিডি রম ড্রাইভ এগুলো আমাকে অ্যাক্সেস সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। তারপর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো আমার ইউজার আইডেন্টি অ্যাক্সেসের জন্য আসলে কে ইউজারটা ঢুকছে তাদের জন্য আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজ করতে পারি, এবং আমাদের একটা স্ট্রং এবং কমপ্লেক্স পাসওয়ার্ড থাকবে, এবং এই পাসওয়ার্ডগুলো আমরা কিছুদিন পর অন্তর জেনে চেঞ্জ করি। অ্যাক্সেস প্রিভিলেজগুলো এনশিওর করতে হবে, অ্যাক্সেস প্রিভিলেজগুলো, এবং আমরা ফিশিং ক্যাম্পেইন করতে পারি যাতে আমাদের এই জিনিসগুলো থেকে আমাদের ইউজাররা অ্যাওয়্যার হয় অর্গানাইজেশন। যেমন আমরা ফান্ড ট্রান্সফারের জন্য বিশেষ করে ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং বা ফান্ড ট্রান্সফার সহ সেন্সিটিভ কাজের জন্য আমরা মাল্টি ফ্যাক্টর ইউজ করতে পারি। ধন্যবাদ তাওহিদ ভাই। আবার নেক্সট কোশ্চেন মহিউদ্দিন ভাইয়ের কাছে, ডিজিটাল এন্ড পয়েন্ট কনফিগার এবং এটাকে শক্তিশালী করার জন্য সর্বোত্তম আমাদের ইনিশিয়েটিভগুলো কি হইতে পারে? আসলে আমরা এই মুহূর্তে আমরা যারা সিকিউরিটি প্রফেশনে আছি, ইনফরমেশন সিকিউরিটি বা সাইবার সিকিউরিটি প্রফেশনে বা অ্যানালাইসিস করছি, আমরা আসলে এই মুহূর্তে আমরা ফায়ার ফাইটিং মোডে আছি। সাইবার অ্যাটাকাররা যখন অ্যাটাক করছে আমরা এটাকে প্রোটেক্ট করার চেষ্টা করছি। অ্যাটাকাররা আসলেই খুব বেশি অ্যাডভান্স। তো আমাদেরকে আসলে প্রোঅ্যাক্টিভ কিছু কাজ করার এখন সময় চলে আসছে, আসলে আইডল বসে থাকার আর সময় নেই, কারণ অ্যাটাকাররা এটাকে বাই প্রফেশন হিসাবে নিয়েছে। এই জন্য আমাদের কাজগুলোকে আরও কঠিন হয়ে গেছে এখন। প্রথমে আমাদের হার্ডেনিংটা আমরা কেন করছি, বা কনফিগারেশন সিকিউরিটি কন্ট্রোলগুলো কনফিগার কেন করছি? আসলে আমাদের অ্যাটাক সারফেসটাকে রেস্ট্রিক্ট করার জন্য করছি, রিডিউস করার জন্য করছি, এবং কমপ্লেক্স করার জন্য করছি। তো এই জন্য আমাদের কনফিগারেশন লেভেলে বা আমাদের সিস্টেম লেভেলে অনেক কিছু করতে হবে। এর মধ্যে আমাদের মেইন যে কাজটা করতে হবে এখন, সিকিউরিটি কন্ট্রোলগুলো মাল্টি লেয়ার অ্যাপ্রোচে যেতে হবে। এরপর আমাদের করতে হবে কি, আমাদের লিস্ট প্রিভিলেজ ইমপ্লিমেন্ট করতে হবে, অর্থাৎ যার যতটুকু প্রয়োজন ততটুকু অ্যাক্সেস ইনশিওর করতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেসগুলোকে আমাকে এখানে রেস্ট্রিক্ট করতে হবে, সেই ধরনের কনফিগারেশনগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে। এরপর আমাদেরকে কি করতে হবে, নেটওয়ার্ক সেগমেন্টেশনে যেতে হবে। ইভেন মাইক্রো লেভেল সেগমেন্টেশন এখন যাওয়ার সময় চলে আসছে। জিরো ট্রাস্ট আর্কিটেকচার আমাকে যেতে হবে, অর্থাৎ আনঅথরাইজ পার্সনরা যারা অ্যাটাকার আছে তারা টোটালি ব্লক হয়ে যাবে, এবং যারা অথরাইজ আছেন তারাও একটা সিকিউরিটি স্ক্রিনিংয়ের মাধ্যমে সিস্টেমে এন্টার করবেন এবং কাজগুলোকে বা ইনফরমেশন প্রসেসিংয়ের কাজগুলোকে সম্পন্ন করবেন। এবং নেটওয়ার্কে তখন আমরা নেটিংও করে ফেলি, কারণ অ্যাটাকাররা তাহলে আমাদের আসলে একটা দেখতে পাবে আইপি, আর নেটিং এর কারণে আসলে আইপিটা আসলে ডিফারেন্ট দেখতে পাবে। এটা আর একটা যেটা আমাদের করতে হবে, ই কমার্স সাইটগুলোতে আমাদের লেনদেনের ক্ষেত্রে, বিশেষ করে আমরা যারা ইউজার লেভেলে আছি, লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আনসিকিউরড সাইট যেগুলো, যেরকম HTTP যে সাইটগুলো থাকে, এখানে আমরা কোনো ধরনের তথ্য আদান প্রদান বা সেন্সিটিভ ইনফরমেশন দিব না। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের ইনফরমেশন ই কমার্স সাইটে সেভ করার ক্ষেত্রে আমরা বেশি সচেতন থাকবো, কারণ এখানে ফরজারিগুলো বেশি হচ্ছে। এরপরে আমরা যেটা করব, ফায়ারওয়াল প্রোটেকশন ইনেবল করবো, এবং সেটা যেন আমাদের আনওয়ান্টেড ট্রাফিককে ব্লক করতে পারে সেই ধরনের আমাদের মেকানিজম থাকতে হবে। এরপরে আমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা অ্যাপ ভিত্তিক যে ট্রানজাকশনগুলো করব, ইন্টারনেট ব্যাংকিং এর যে ট্রানজাকশনগুলো, অবশ্যই আমাদের ডিজিটাল এন্ড পয়েন্ট, এগুলো ডিজিটাল এন্ড পয়েন্ট, রাইট, এবং আমাকে সেগুলোকে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করতে হবে। এবং সেই সাথে আমাদের কি করতে হবে, আমাদের যে আনঅথরাইজ সফটওয়্যার যেগুলো থাকে সেগুলো আমরা আমাদের ইন পয়েন্টে ইনস্টল করব না, এবং এইগুলোর ব্যাপারে খুবই সচেতন থাকব। এবং আমাদের আরেকটা যেটা কাজ করতে হবে, সেটা আনইউজ পোর্ট, এটা খুব সেন্সিটিভ এবং ডেঞ্জারাস। আমাদের আনইউজ পোর্টটাকে ব্লক করে রাখতে হবে, আনঅথরাইজ সফটওয়্যারকে আমাকে ব্লক করতে হবে যেটা আমরা ইউজ না করি, এবং কমপ্লায়েন্সের ক্ষেত্রে আসলে জিরো টলারেন্সে যেতে হবে। আমাদের এই পোর্টগুলো ব্লক করাটা আসলে সবচেয়ে বড় কমপ্লায়েন্স, কারণ পোর্টগুলো ওপেন থাকলে, কারণ বাইরের অ্যাটাকাররা আমি যত কিছু করি, পোর্ট স্ক্যানিংটা করার জন্য আসলে আমাদের অনেক ওপেন সোর্স ডিভাইস আছে, ওপেন সোর্স টুলস আছে, যেগুলো দিয়ে আসলে আমাদের পোর্টগুলো স্ক্যান করে। তো ধন্যবাদ। আরো একটা জিনিসটা, সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, সাপ্লায়ার সিকিউরিটি। সাপ্লায়ার পাসওয়ার্ড যদি আমরা ইউজ করি, প্রোভাইডেড পাসওয়ার্ডের কথা বলছি, ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড, এটা আমাদের সবচেয়ে বড় ভালনারেবিলিটিস এবং সবচেয়ে বড় একটা জায়গা যেখানে আমাদের আসলে অনেক কিছু। ধন্যবাদ মহিউদ্দিন ভাই, আপনি খুব সুন্দর অ্যানসার দিয়েছেন। আমার লাস্ট কোশ্চেন তৌহিদ ভাইয়ের কাছে, আমাদের অর্গানাইজেশনগুলো কিভাবে তার নেটওয়ার্কে রিমোট এবং আইওটি এন্ড পয়েন্টগুলোর সিকিউরিটি এনশিওর করবে? এইখানে আসলে দেখা যাচ্ছে যে কোভিড প্যান্ডামিকের পর আমাদের দেশে, সারা বিশ্বে সহ আমাদের দেশে একটা কালচার ডেভেলপ করেছে, সেটা হলো রিমোট ওয়ার্ক। এখন রিমোট ওয়ার্কের জন্য আমাদের এন্ড পয়েন্টগুলো সিকিউরিটি আমাদের পক্ষ থেকে, বিশেষ করে আইটি এবং সিকিউরিটির পক্ষ থেকে এটার সিকিউরিটি নিশ্চিত করতে হবে। এখন কীভাবে সিকিউরিটিগুলো আমরা নিশ্চিত করব? নিশ্চিত করার জন্য ফার্স্টে আমাদের একটা রিমোট এন্ড পয়েন্ট ইউজারদের জন্য একটা পলিসি দরকার। তারপর আমরা যে জিনিসটা করতে পারি সেটাও হলো যে রিমোট ইউজার আছে, ওনারা আমাদের যে নেটওয়ার্কের সাথে কানেকশন হওয়ার জন্য ভিপিএল টানেলিং ইউজ করতে পারি, এবং সাথে সাথে যে জিনিসটা করতে পারি সেটা হলো জেনে
ওই রিমোট পিসিটা ওয়ার্ক স্টেশনটা জানি সবসময় অ্যান্টিভাইরাস এবং প্যাচ আপডেট করে থাকে। এবং ভিপিএনটা তো আসলে আমাদের সবাইকে আসলে পারমিশন এনলিস্টেড করাও যাবে না, রিকোয়ারমেন্ট বেসিস, এবং এটা ভিপিএনটা আসলে মনিটরিং এর মধ্যে আসলে আমাদের রাখতে হবে। তো ওইখানে আমরা যেটা করতে হবে, জিরো ট্রাস্ট মডেলে যেতে হবে, এবং জিরো ট্রাস্ট মডেলে যে জিনিসটা করতে হবে, কারণ আমরা তো জানছি না যে আসলে যে রিমোট ইউজার উনি কি রিমোট ইউজার নাকি অন্য কেউ। এই জন্য আমাদের কিছুক্ষণ পরপর একটা টাইম ফ্রেম পরপর আমরা যে জিনিসটা করতে হবে সেটা হলো ওনাকে আবার অথেন্টিকেট হইতে হবে তার স্ট্রং পাসওয়ার্ড দিয়ে। এবার আসবো আমি আইওটি ডিভাইসে। তা আসলে আইওটি ডিভাইসটা কি? আইওটি ডিভাইসটা হলো যে এখনকার জামানায় সেটা হলো আমাদের যে ব্যবহৃত জিনিসপত্র, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এভরিথিং, এটা আমাদের ইন্টারনেটের মাধ্যমে আমাদের কম্পিউটার এবং বাসায় বসেই এখন আমরা আসলে ওয়াইফাই কনফিগার করতে পারতেছি, আবার ওয়াইফাই ডিভাইসে ঢুকে যাচ্ছি। এটাই একটা আইওটি কনসেপ্ট। জি, এখন জিনিসটা হলো যে এই কনসেপ্টে এখন এইটাকে আগে মনে করতাম আমাদের সিকিউরিটি, এখন হ্যাকারদের ওইখানেও চোখ গিয়েছে এবং ওনারা ওই জায়গায় হ্যাক করে। এখন কীভাবে হ্যাক করে সেটা হলো যে যেমন কয়েকটা মেথডে ওনারা হ্যাক করে, সেটা হলো ডিডস অ্যাটাক করে, ওয়ার্ম অ্যাটাক করে, ভয়েস এবং সাউন্ড অ্যাটাক করে। ডিডস অ্যাটাকটা হলো একই সাথে সাইবার ক্রিমিনালরা অ্যাটাক করে এবং ওগুলো ওই শহরে সব কিছু বন্ধ করে দেয়। তারপর একটা হতে পারে ওয়ার্ম অ্যাটাক। ওয়ার্ম অ্যাটাকটা কি, আমাদের ধরেন কোনো শহরে সব লাইটগুলো অ্যাটাকাররা একসাথে বন্ধ করে দিল। তো আমরা এটার জন্য কি মেজার্স নিতে পারি, সিকিউরিটি মেজার্স, যেমন ট্রাফিকও একসাথে স্টপ করে দিবে। ট্রাফিকটা যেহেতু আইওটি কন্ট্রোল, এখন ওয়ার্ল্ডের অনেক জায়গায় ট্রাফিকটাও আইওটি কন্ট্রোল হচ্ছে এআই থ্রুতে। এখন আমরা সিকিউরিটি অ্যাসপেক্টে যেটা করতে পারি সেটা হলো যে আমাদের আইওটি ডিভাইসগুলো ফার্মওয়্যারগুলো আপডেট করতে পারি এবং কমিউনিকেশন মেথডটা আমরা সবসময় এনক্রিপ্টেড রাখতে পারি, যদি সম্ভব হয় অ্যান্টি ডিডস ব্যবহার করতে। ধন্যবাদ তাওহিদ ভাই আপনার সুন্দর একটি অ্যান্সারের জন্য। ধন্যবাদ সাইবার টকের সাথে আসার জন্য, সাইবার টকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। আসলে ডিজিটাল এন্ড পয়েন্ট সুরক্ষার একটি বড় মাধ্যম হচ্ছে আসলে অ্যাওয়ারনেস। আমরা এই সবগুলো জিনিস আজকে আমাদের এই বিশেষজ্ঞরা যেটা আলোচনা করলো সেখান থেকে আসলে আমরা যেটা এনশিওর করলাম, সবগুলো জিনিসও যদি আমরা এনশিওর করি, যদি আমরা যদি অ্যাওয়ার না হই এই জিনিসগুলো সম্বন্ধে এবং আমাদের কন্টিনিউয়াসলি যদি অ্যাওয়ারনেসটা যদি বিল্ড আপ না হয়, তাহলে আসলে আমাদের পক্ষে এটা আসলে মানে সিকিউরিটি এনশিওর করাটা আসলেই খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো প্রতি শনিবার আমাদের সাইবার টক অনুষ্ঠানটা সম্প্রচার করা হয় এটিএনে। আপনারা সাইবার টকের সাথে থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।